হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইপিআর সম্বন্ধে পড়াশোনা করেছি, জানলাম আইপিআর কি, কত রকমের হতে পারে। এখনকার ক্লাসে আমরা সেই আইপিআরকে ইমপ্লিমেন্ট করার জন্য, ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা পলিসি মানে কি গ্রহণ করে, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পলিসি। কী বললাম? ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পলিসি। এই আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কথা মনে পড়লেই, মানে কথাটা শুনলেই আমার মনে পড়ে দিল্লিতে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, যে তোমার ওটাকে পেটেন্ট অফিসার বলে। তাছাড়া হচ্ছে সিজিপিডিটিএম এক্সাম দিয়েছিলাম। আমার প্রিলি পাস হয়ে যায়, মেইনস পরীক্ষা দেওয়ার পর দিল্লিতে আমি ইন্টারভিউ দিতে যাই। সেখানে ইন্টারভিউ দেওয়ার সময় আমাকে আইপিআর নিয়ে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এইভাবে বলছিল যে দেখো, এটা তোমার হচ্ছে কি, এখানে মনে করো একটা মগ লেখা রাখা আছে, এখানে একটু আগে দুধ ছিল, আমি দুধ এবারে মানে খেয়ে নিয়ে এবার ধরে নাও এটাই হচ্ছে সেই বোতল মনে করো। বলো কি, আমরা এখান থেকে যদি আমরা এবার কাটি না, এটা তো নতুন একটা সুন্দর জিনিস, নতুন জিনিস বার হয়ে গেল। তো এটাকে আমরা পেটেন্ট হিসেবে ব্যবহার করতে পারি? হ্যাঁ, এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করছিল। এটা তো কপিরাইট না, মানে কপিরাইট করতে পারি বা ট্রেডমার্ক দিয়ে করতে পারি আমরা, এটা পেটেন্ট হবে না। নতুন উদ্ভাবনী সাইন্টিফিক কোনো কিছু আমরা অ্যাড করিনি সেখানে, এটা কী করে পেটেন্ট হয়? ওই কথাটাই আমার মনে পড়ে। আরেকটা কথা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তো বাংলা থেকে আসছো, ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, তো ইলিশ মাছটা আমরা ট্রেডমার্ক করতে পারি, মানে জিআই ট্যাগ লাগাতে পারি কি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর লাগাতে পারি কি আমরা? তো আমি বলছিলাম না স্যার, ওভাবে পাই না, তবে সেটা রিজিয়ন বলতে হবে আমাকে। আর হারবারের তোমার ডায়মন্ড হারবারের হচ্ছে সেটা ইলিশ, না হুগলি নদীর হচ্ছে কি ইলিশ সেটা বলবো, নাকি হচ্ছে কি যে সেটা পদ্মা, বাংলাদেশেও তো ওরাও করে পদ্মার ইলিশ, তাহলে আমরা আমাদের এখানে করতে হবে ডায়মন্ড হারবারের ইলিশ বলতে পারি আমরা, ঠিক আছে? বা হুগলি নদীর হচ্ছে কি ইলিশ বলতে পারি। ওকে, যাকে জাস্ট আমি রিকল করলাম, তাই বললাম। আচ্ছা, আমরা এবার মূল বক্তব্যের মানে মূল বিষয়ে আমরা ফিরে আসি। 2016 সালে এই পলিসি অবলম্বন করা হয়। এক নম্বর ইনফরমেশন কী বললাম, 2016 সালে এই পলিসি আসে, কোনটা? ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পলিসি, ঠিক আছে? সেকেন্ডভাবে কী ব্যাপারে, যে সাস্টেনভাবে, মানে ইন্ডিয়াতে যেন মেক ইন ইন্ডিয়া হয়, মানে যাই আমরা বাইরে থেকে এক্সপোর্ট করি সেটা যেন ইন্ডিয়াতে যেন হচ্ছে কি সেটা তৈরি করা হয়। তার জন্য রিসার্চ, ট্রেডিং, মানে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, টেকনোলজি অনেক বেশি হাই করতে হবে। করার পর সেটা রিসার্চ করার পর বা বিভিন্ন জিনিসের ট্রেডমার্ক করার পর আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। তো তার মানে কি, সেটা যেন সাস্টেইনেবল মানে এন্টারপ্রেনিয়রশিপ যেন আমাদের ইন্ডিয়া থেকে গড়ে ওঠে। আর কি, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতেই যেন কোনো জিনিসটা মানে তৈরি হয়, বিদেশ থেকে যেন না নিয়ে আসতে হয়। তো এটা আমরা এই কারণে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পলিসি অবলম্বন করলো, যাতে কিনা আমাদের দেশে মানে সাস্টেনেবল এন্টারপ্রেনিয়রশিপ গঠন হয় এবং মেক ইন ইন্ডিয়া যে প্রোগ্রাম আছে সেটা যেন সাকসেস হয়। তো এক্ষেত্রে ইনোভেশনকে, মানে এটাকে সাকসেস করার জন্য ইনোভেশনকে প্রমোট করার চেষ্টা করছে গভর্নমেন্ট। তারপর এন্টারপ্রেনিয়রশিপকে সাকসেস করার জন্য সাবসিডি লোন দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট। হ্যাঁ, তারপর পাবলিক ইন্টারেস্টকেও প্রোটেক্ট করার চেষ্টা করছে। যে বুদ্ধিমত্তা দিয়ে কোনো একটা প্রপার্টিকে তৈরি করলো, তো তার অধিকারকেও যেন অক্ষুণ্ণ থাকে, সেটাই এর জন্যই ন্যাশনাল পলিসি ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মানে গ্রহণ করা হয়। আচ্ছা, কি বলা হয় এই পলিসিতে? প্রথম কথা, যে এফেক্টিভ ভাবে যেন আইপিআর লাগু হয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেন এফেক্টিভ, মানে যে এনফোর্সমেন্ট যেন হয়। কিন্তু পলিসি তো নিলাম, যে জেনারেল অ্যাওয়ারনেস যেন হয়, মানুষ যেন সবাই জানে যে এরকমও হয় যে তুমি যদি নিজস্ব কিছু করো তাহলে সেটা তোমার অধিকারে থাকবে। তো এই জেনারেল অ্যাওয়ারনেসও দরকার, আবার সঙ্গে এফেক্টিভ এনফোর্সমেন্টও দরকার, যে ন্যাশনাল পলিসিগুলো যেন নিচ্ছে সেটা যেন ঠিকঠাক এনফোর্সমেন্ট হয়। আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেন কমার্শিয়ালাইজেশন হয়, মানে পেটেন্ট করলাম আমি, পেটেন্টের যেন কমার্শিয়ালাইজেশন হয়, যে কেউ যেন সেই পেটেন্টটাকে ইউজ করতে গেলে সেই সায়েন্টিস্টকে যেন কিছু লাভের অংশ যেন সে দিতে থাকে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে একটা আলাদা ডিপার্টমেন্ট বানানোর জন্য, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, আইপিআরকে দেখভাল করার জন্য, বা হচ্ছে আইপিআরের মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়,
হ্যাঁ, সেটাকে দেখভাল করার জন্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন নতুন একটা ডিপার্টমেন্টকে খোলার কথা বলা হয়। ঠিক আছে, তাহলে কী কী বললাম? প্রথম কথা হচ্ছে কি এফেক্টিভ এনফোর্সমেন্ট অফ আইপিআর এবং হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সেকেন্ড হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, এটাকে নতুন করে মানে এটাকে শুরু করার জন্য দাবি করা হয়। থার্ডভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কপিরাইটকে যে মিনিস্ট্রি মানে মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টে যেন রাখা নিয়ে আসা হয়, এর আয়তায় যেন এই মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসা হয় এবং ডিআইপিপি বা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের আন্ডারেও যেন নিয়ে আসা হয়। আচ্ছা, থার্ডভাবে কি যে এই যে কপিরাইটের জন্য অ্যাপ্লাই করছে, পেটেন্টের জন্য অ্যাপ্লাই করছে, হ্যাঁ, বা ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করছে, মূলত ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করলে সেটা রেজিস্ট্রেশন পেতে পেতে 13 মাস লাগছে, কিন্তু এখন সেটা লাগানো যাবে না। সেই ন্যাশনাল পলিসিতে বলা হয় যে সেটাকে 8 মাসের মধ্যে নামিয়ে নিয়ে আসো। ভালোভাবে সেটাকে এক্সপ্লোর করো, ভালো করে প্রত্যেকটা ইনফরমেশন দেখো, ট্রেড মার্ক যে করতে আসছে তার সেই প্রোডাক্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তারপর মিউজিক, ফিল্ম, তারপর ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িংস, এগুলো সব কপিরাইটের মধ্যে আনার কথা বলা হয়। ঠিক আছে, কী কী আসতে বললো? আইপিআরের ঠিকঠাকভাবে এনফোর্সমেন্ট করতে হবে, আইপিকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, সেকেন্ডভাবে ডিআইপিপি খুলতে হবে বা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনকে হচ্ছে কি যে খুলতে হবে যাতে কিনা আইপিআরের কোনো প্রবলেম যাতে এরা সলভ করে। থার্ড পলিসি হচ্ছে কি কপিরাইটকে ডিআইপিপি এর আন্ডারে আনতে হবে এবং সেটা যেন অবশ্যই ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের কাছে চলে আসে। আচ্ছা, তারপর কি ট্রেডমার্কের হচ্ছে কি যে মানে কি রেজিস্ট্রেশন, সেটা যেন অবশ্যই 13 মাসের থেকে যেন 8 মাসের মধ্যে কমপ্লিট হয় সেই রেজিস্ট্রেশন প্রসেস। তারপর মিউজিক, ফিল্ম, ড্রয়িংস, এগুলো সব কিছু যেন কপিরাইটের আন্ডারে নিয়ে আসা হয়। ঠিক আছে, আর এফেক্টিভ লোন গ্যারান্টি স্কিম যেন স্টার্ট করা হয় যাতে কিনা যারা মানে নতুন যারা ব্যবসা করতে ইচ্ছুক, হ্যাঁ, ট্রেডমার্ক করে বা ট্রেড সিক্রেট করে, তাদের জন্য অবশ্যই মানে এনকারেজ করা হয় লোন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু পড়াশোনা করবো। বাই।